তাহলে আল্লু অর্জুন অ্যান্ড অ্যাটলি নেক্সট মুভির অ্যানাউন্সমেন্টের পরই ফ্যান্সরা করছে সমালোচনা, এলো চুরির অভিযোগ। পুরো বিষয়টা কি সেটা জানাচ্ছি, সেই সাথে থাকছে ক্রিস 4-এ কি হৃতিক রোশনের থাকবে 3টা রোল, বাট নায়িকা কারা কারা থাকবে জানলে অবাক হবেন। অ্যান্ড ফাইনালি সালমান খান তার ফ্যান্সদের কাছে করলো কঠিন প্রতিজ্ঞা, সেই সাথে কি সেই প্রমিস সবকিছু জানাচ্ছি ডিটেলসে। প্রথমে আসি আল্লু অর্জুন অ্যান্ড অ্যাটলি কুমারের কাছে। এখন গতকাল তো আল্লু অর্জুনের বার্থডে মুভির বিশাল অ্যানাউন্সমেন্ট দেওয়া হলো, সেটা দেখে তো সাউথ অ্যান্ড বলিউডের সবাই বেশ এক্সাইটেড ছিল, বাট একটু পরে সেই এক্সাইটমেন্ট পুরাই ট্রলে পরিণত হয়ে যায়। নেট দুনিয়ায় ফ্যান্সরা একদম সমালোচনা করে ঝড় তুলে ফেলে। কিন্তু কেন? কারণ গতকাল টুইটারে সান পিকচার্স এই সিনেমার একটা পোস্টার শেয়ার করে, যেখানে মুভির নাম AA22X-A6 এর কথা উল্লেখ করা হয়, বাট নেটিজনদের চোখ পোস্টারে খুঁজে পেল পুরাই কপি নমুনা। মানে হলিউডের সাইফাই মুভি ডিউনের পোস্টারের সাথে হুবহু মিল খুঁজে পেয়েছে তারা। আসলে অনেকটা সেম কালার প্লেট, সেম ড্রামাটিক টোন আছে এই পোস্টারে, বাট এই সিনেমা যে সাইফাই মুভি হতে যাচ্ছে সেটার কিন্তু ইঙ্গিত দেওয়া হয়েছে। যাই হোক, তবে ফ্যান্সদের কথা হচ্ছে ইন্ডিয়ার মধ্যে যে সিনেমাটা হতে যাচ্ছে এটা একটা মাইলস্টোন। সো সেই সিনেমার পোস্টারের আইডিয়া কেন চুরি করা হলো? এখন শুরুতেই যদি এমন কপি করা হয় তাহলে কিভাবে এই সিনেমার সব রেকর্ড ভাঙবে? এছাড়া রিসেন্টলি একটা ইন্টারভিউতে অ্যাটলি দাবি করেছিল এই সিনেমা ভারতের জন্য হবে গর্বের। সো এখন অনেকে প্রশ্ন করছে কপি করে কিভাবে সেই গর্ব আসবে? তবে এখানে বাজেট কিন্তু বিশাল, আবার ডিরেক্টর হচ্ছে অ্যাটলি, এন্ড হলিউডের ভিএফএক্স তো থাকছে। সো অন্য লেভেলের কিছু একটা যে হতে যাচ্ছে সেটা কিন্তু ফর শিওর। এন্ড এটা মাথায় রাখতে হবে, এখন নেগেটিভ মার্কেটিংও কিন্তু বিরাট প্রমোশন হিসেবে কাজ করে। সো হু নোজ, হয়তো ইচ্ছা করে এমন পোস্টার বানানো হয়েছে। মার্কেটিং নিয়ে যখন কথা বলছি তখন সালমান খানের কাছে আসি। সালমান খান ঈদের সিকান্দার দিয়ে কামব্যাক করলেও বক্স অফিসে তো ফ্লপ করেছে। 200 কোটি রুপি বাজেটের মুভি মাত্র 102 কোটি আয় করেছে 8 দিনে, যার ফার্স্ট ডে কালেকশন ছিল মাত্র 26 কোটি রুপি। অডিয়েন্স এন্ড ক্রিটিক্সদের থেকেও নানা নেগেটিভ মন্তব্য আসছে যে মুভির প্লট, গল্প, স্ক্রিন প্লে সবই ছিল দুর্বল। সো রিসেন্টলি সিনেমার এই ব্যাকল্যাশ নিয়ে সালমান তার বাসা গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে তার রিয়েল ফ্যান্সদের সাথে মিট আপের আয়োজন করে, যেখানে কোনো মিডিয়া অ্যালাউ ছিল না। জাস্ট ফ্যানদের থেকে সালমান তাদের রিয়েল অপিনিয়ন এন্ড সাজেশন শুনেছে, যার কিছু মুভমেন্টসের ছবি এন্ড ক্যাপশন ফ্যান্সরা শেয়ার করেছে টুইটারে। এবং জানা যায় সিকান্দারের শুটিং করার সময় সালমানেরও নাকি মনে হয়েছে গল্পে কিছুটা মিসিং আছে। এন্ড মিডিয়া রিপোর্ট থেকে আরো জানা যায় সালমানের ফ্যান্সরা সালমানকে ভালো গল্পে এন্ড ভালো ডিরেক্টরের সাথে কাজ করতে পরামর্শ দিয়েছে, এন্ড সালমানও নাকি তাদের এই বিষয়ে প্রমিস করেছে। এন্ড ফাইনালে আসি হৃতিক রোশনের কাছে। হৃতিক রোশনের ক্রিস 4 হবে কি হবে না এটা নিয়ে তো বহুদিন থেকে দোটানায় ছিল ভক্তরা, বাট এবার ক্রিস 4 এর আপডেট নিয়ে বেশ কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন সামনে এলো। মিডিয়া রিপোর্টস থেকে গুঞ্জন উঠেছে হৃতিক এই সিনেমায় তো থাকছে বটে, তবে শুধু অ্যাক্টিং এ নয় বরং ক্রিস 4 এর ডিরেক্টর হিসেবেও থাকবে হৃতিক, যে বিষয়টা হৃতিকের বাবা রাকেশ রোশন মিডিয়াতে জানায়। এন্ড এখন এটাও বাজ উঠেছে যে ক্রিস 4 এ হৃতিকের 3টা রোল থাকবে, এবং এখানে নায়িকা হিসেবে প্রিয়াঙ্কা ছাড়াও প্রীতি জিন্তারও কামব্যাক হতে পারে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। বাট আমার মতো অনেকের এখন প্রশ্ন আসতে পারে প্রীতি জিন্তা এখানে কিভাবে আসবে, কারণ 2006 সালে ক্রিসে তো তাকে ওপারে চলে যেতে দেখানো হয়েছে। ওয়েল, গুঞ্জন উঠেছে ক্রিস 4 এ পাস্ট এন্ড ফিউচারে টাইম ট্রাভেলের গল্প থাকবে, যার জন্য এখানে রোহিত মানে কৃষ্ণার যে বাবার রোল আছে সেটাও ফেরত আনা হবে। এছাড়া বিবেক ওবরয় এন্ড রেখা তারাও কিন্তু কামব্যাক করবে, এন্ড গল্পের পাশাপাশি এখানে ভিএফএক্সও থাকবে অন্য লেভেলের। সো এই গুঞ্জন যদি সত্যি হয় তাহলে অডিয়েন্সের জন্য পুরাই নস্টালজিয়া হবে ক্রিস 4।